ডেলি চলছে, ডেলি 4 3 12, 4 3 12, 1,20,000 করে ডেলি। হ্যাঁ, ভগবান বলে তুই রোজগার কর, আমি তোর জন্য ভেলুড়ে সিট বুকিং করব। 2 সিজন করবি, 3 সিজন করবি, 4 সিজন করবি, 5 সিজনের বেলা ডাক্তারকে পয়সা দিয়ে আসবি। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। মানুষের জীবনে লোভ যখন পরিসীমা ছাড়িয়ে যাবে, লোভ যখন সীমা ছাড়িয়ে যায়, তোমাকে তার ফল ভোগ করতে হয়। কি আমার থেকে আপনারা ভালো জানেন, প্রত্যেকের হাতে বড় বড় মোবাইল ফোন আছে, মানুষে দেখছে। কি দেখলেন না? আজ কি বার গো? আজকে কি বার? আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, হ্যাঁ হয়তো না থাক, বলবো নি, থাকতো না, কষ্ট পাবে বললে। হ্যাঁ, লোভ যত মানুষের বেড়ে যাবে, সীমা তত পেরিয়ে যাবে। কেন মনে নেই তোমরা রবিবার দিন ঠাকুরের পুজো দেখলেনি? সকলে মোবাইলে পুজো হয়েছে। সত্যের সন্ধান করতে গিয়ে আজকে নিজে সত্যের মুখে পড়ে গিয়ে পালাবার পথ পাইনি। আর সব সময়ের জন্য মনে রাখবেন, সনাতন ধর্মের মানুষ বড় সহনশীল, তারা সহ্য করে অপমান, অসম্মান, ভগবানকে নিয়ে কটূক্তি মানুষ একটা পর্যায় পর্যন্ত সহ্য করেছে, তারপরে কিন্তু আর সহ্য করবে না। কেন জানো? সব সময় মনে রেখো, সত্যকে উন্মোচন করা মানুষের ধর্ম, এটা ঠিক, কিন্তু সত্যকে উন্মোচন করা মানে এই নয় তুমি সনাতন ধর্মের দেবদেবীকে নিয়ে তুমি কটু কথা বলবে। এ কথা বলো না। কেন? তুমি নিছক কিছু অর্থের জন্য, নিছক কিছু পয়সার জন্য, নিছক কিছু জড়জাগতিক সম্মান কুড়াবার জন্য তুমি হিন্দু ধর্মের দেবদেবীকে টেনে নিচে নামালে, তুমি কেমন মানুষ হে? হ্যাঁ, সত্যের সন্ধান, মানুষের সামনে সঠিকটা তুলে ধরার প্রয়াস আমিও করি, আমরাও সকলে করি, কিন্তু মনে রাখবেন, মানুষের সামনে সঠিকটা তুলে ধরার প্রয়াস চেষ্টা করি, তার মানে এই নয় যে আমি হরিবাসরে দাঁড়িয়ে মা দুর্গার ব্লাউজের মাপ জানতে চাইব। সত্যের সন্ধান করা মানে এই নয় কৃষ্ণকে অসুর বলে ডাকবো। সত্যের সন্ধান করা মানে এই নয় আমি রাধারানীকে মাল বলে ডাকবো। সত্যের সন্ধান করা মানে এই নয় আমি শিবলিঙ্গকে কটু ভাষায় কথা বলবো। সত্যের সন্ধান করা মানে মানুষের অন্তরের ময়লাটাকে পরিষ্কার করে স্বচ্ছ ভাব জাগিয়ে তোলা। ভগবানের প্রতি, দেবদেবীর প্রতি যার যে বিশ্বাস আছে, যার যে ভালোবাসা আছে, তুমি পারো না সেই ভালোবাসাকে নষ্ট করে দিতে, সেই অধিকার তোমার নেই। এটা ভারতীয় সংবিধানেও নেই। কোনো ধর্মের দেবদেবীকে নিয়ে কটু কথা তুমি বলতে পারো না। মনে রাখবেন, সব সময়ের জন্য ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানো? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। আমেরিকার থেকে যারা ইস্কনে এসে উঠেছে, হরে কৃষ্ণ বলতে পারলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না। কেন? ওরা ইংরেজিতে কথা বলে, কিন্তু দুঃখটা কি জানো? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। অনেক মুসলমানের সঙ্গে আমার পরিচয় আছে, আমি অনেক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করেছি তুমি কোরআন পড়তে জানো? বলে না, আমি কোরআন পড়তে জানি না। কেন? কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হতে হবে, আরবি ভাষা শিখতে হবে, তারপরে কোরআন পড়া হবে। কোরআন তো আরবি ভাষায় লিখিত আছে। কিন্তু ভাই, তুমি যে কোরআন পড়তে জানো না, তোমার কাছে কেউ যদি কোরআনের নিন্দা করে তুমি শুনবে? বলে খবরদার, অশান্তি লেগে যাবে। আমি পড়তে জানি না, কিন্তু নিন্দা শুনবো না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু বাইবেলের নিন্দা শুনবে না। কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, আসরে 80,000 টাকা দিয়ে লোক ডেকে নিয়ে গিয়ে গীতার নিন্দা কান ভরে ভরে শুনছে, শুনে হাততালি দিচ্ছে, বলে দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। মনে রাখবে, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। হরিবল হরিবল। হরিনামের মিলনস্থল, জাত পাত ভুলে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে মানুষকে এক জায়গায় করে ডাকার মিলনস্থল, তুমি সেই জায়গাকে ত্যাগ করতে পারো না। মা বলছে নিতাই গৌরকে, মাধব দাসের বাবা প্রত্যেক দিন সকালবেলা ভিক্ষায় যেত গো।
মানুষের কাছে যা ভিক্ষা পেত তাই দিয়ে এনে ভগবানকে ভোগ দিত। আজকে সকাল হয়েছে, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে স্নান করে তিলকান্নিক করে ভিক্ষায় যাচ্ছে, আর মানুষের দরজায় ছুটে ছুটে যায় ভিক্ষা করার জন্যে, ভগবানের সেবা দেওয়ার জন্যে। আমি দিন ভিখারি, নাই করি, নাই করি, একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, উলুধ্বনি তাই গৌর হরি বল। নাই কখনে আমার একটি পয়সা আমি দিন ভিখারি, নাই করি, আমায় একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই কখনে আমার একটি পয়সা ওগো তারে না পথিক হেরি, নয়নে যার অশ্রুবারি, কেহ নাহি ফিরায়ে তাকায়, কেহ নাহি ফিরায়ে তাকায়, আমি দিন ভিখারি, হরি হরি বল, হরি হরি বল। আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাই কখনে একটি পয়সা দাও। আচ্ছা, গানটা শুরু হয়েছে কোথা থেকে শুনুন, লক্ষ্য রাখুন। আমি দিন ভিখারি, এই তো গানটা। আচ্ছা, যদি আমরা মিশাই গানটার সঙ্গে, কত সুন্দর সুরের বাঁধনে বাঁধা আছে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার। আমি দিন ভিখারি, নাই করি, আমায় একটি পয়সা দাও। আচ্ছা, আমি এই শুরু হয়েছে, আমি দিন ভিখারি। আচ্ছা বেশ, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারায়, ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি দিন ভিখারি, নাই করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কখনে আমার একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, পয়সা দাও, আমার একটি পয়সা দাও।
মানুষের দরজায় যখন গিয়ে দাঁড়ালো, ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে। যে যেমনভাবে পারলো, যেভাবে পারলো, মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে দান করলো। কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভিক্ষার ঝুলিটা মাথার থেকে আজকে কাঁধে তুলতে পারেনি, মাথায় তুলে নিয়েছে। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, ভগবানকে বলছে, প্রভু আজকে যা ভিক্ষা পেয়েছি এই দিয়ে আমি তোমার সেবা 3 দিন 4 দিন ধরে প্রাণ ভরে দিতে পারবো। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, মনে মনে ভাবছে, আমি তো প্রত্যেক দিন ভিক্ষায় যাই, কিন্তু এত ভিক্ষা কোনোদিন পাইনি, আজকে কেন পেলাম? মনে মনে চিন্তা করলো, ভগবান কি আমায় ভালোবেসে দিয়েছে? না না না, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। তাড়াহুড়ো করে যখন বাড়ির দিকে পা বাড়িয়েছে, এমন সময় আকাশের পশ্চিম কোণায় একটা কালো মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ছেয়ে গেল। অন্ধকার করে ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে, প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। গ্রামের মাটির রাস্তাটা বৃষ্টির জলে কাদা হয়ে গেছে। তাড়াহুড়ো করে নিজের বাড়ির দিকে পথ চলতে গিয়ে মাটির রাস্তায় পা পিছলে আছাড় খেয়ে মাটিতে পড়ল। যা পেয়েছিল হাত থেকে ভিক্ষার পুটুলিটা দূরে ছিটকে চলে গেল। চাল ডাল ভিক্ষার ঝুলিতে যা পেয়েছিল সব ধুলোয় মিশে গেল, কাদায় মিশে। রাস্তার পাড়ে বসে শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন? ভগবান মনে মনে ভাবে, আমি যখন কাউকে দেই তখন 10 হাতে দেই, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? অর্জুন, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে? তুমি যে কাঁদছো, তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানে দিয়েছো। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। গীতা সারাংশে ভগবান বলছে, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, সেই ছেলেটা গিয়ে মায়ের কাছে মায়ের কাপড়ের আঁচলটা টেনে ধরে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠছে, খোকা তোর বাবা তো ভিক্ষা করে আসেনি, বাবা ভিক্ষা করে না এলে খেতে দেবো কি করে? এখানে যত মানুষ বসে আছেন সকলের অনেক পয়সা আছে। মানুষ জীবনে 2 বার ভিক্ষে করে, কখন জানেন? এক হচ্ছে বাবা মায়ের শ্রাদ্ধের সময়, আর এক হচ্ছে নিজের মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়। আর জীবনে আরেকবার ভিক্ষা করতে হয়, কখন? যখন হরিনাম সংকীর্তন হয় তখন ভিক্ষা করতে হয়। অনেক বড় বড় মানুষ আছে যারা মনে করলে একদিন নয় 1 মাস উৎসব চালাতে পারে, এত পয়সা আছে, তারা পর্যন্ত ভিক্ষা করে। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, বাবু আপনি ভিক্ষা করেন কেন? আপনার তো অভাব নেই, ভগবান তো অনেক দিয়েছে। বলে, তুমি কি ভাবলে মানুষ আমাকে টাকা দেবে সেই জন্য মানুষের বাড়িতে যায়? তাহলে কেন? বলে, যে ভিক্ষা করে ভগবানের সেবা দিচ্ছি না, কেন দিচ্ছি জানো? যাতে অহংকারটা দূরে চলে যায়। ভিক্ষা করে যা পাবো এইটা তুলে রেখে যাব, সামনের জীবনে এসে ভোগ করব। তাই এখন থেকে জমিয়ে রাখছি। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য তো ব্যাংকে অনেক টাকা রেখেছি, পরপারের ব্যাংকে কিছু রাখি, ওপারে গিয়ে খাবো কি?